কান্নায় ভেঙে পড়েছেন মেহেদী মিরাজ। সিলেটের হাসপাতালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিমরা তারা ছুটে এসেছেন মাঠেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করা মাহবুব আলী জ্যাকিকে শেষবারের মতো দেখতে। বোর্ড কর্তাদের পাশাপাশি টিম হোটেল থেকে হাসপাতালে গেছেন নাইম শেখ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদের মতো ক্রিকেটাররাও। জ্যাকি এবারের বিপিএলে কাজ করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে। আর তাই তো তার এমন খবর শুনে ম্যাচ ফেলেই হাসপাতালে ছুটে এসেছেন দলটির মালিক আতিক ফাহাদ। বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিটের মতো বাকি। এমন অবস্থায় বুকে ব্যথা অনুভব করার পর জ্যাকি হুট করেই পড়ে যান মাটিতে। আশপাশ থেকে দ্রুতই ছুটে আসেন সবাই। তাকে ঘিরে তৈরি হয় জটলা। তাৎক্ষণিকভাবে সিপিআর দেয়া হয় তাকে। একটু পর অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছিল মাহবুবকে। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এই কোচকে। শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করেই মৃত্যুবরণ করেন তিনি। আর তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে দেশের ক্রিকেট মহলে। দুপুর ২টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ক্যাপিটালস জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। দেশের ক্রিকেটে পরিচিত মুখ জ্যাকি। বিশেষ করে পেস বোলিং কোচ হিসেবে নিজের আলাদা পরিচয় গড়েছেন তিনি। ২০২০ যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এই সহকারী কোচ। আর তাই তো তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শরীফুল লিখেছেন, খবরটা তিনি বিশ্বাস করতেই পারছেন না। বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন রিশাদ হোসেন। আর সেখান থেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন এই লেগি। আর শনিবার জ্যাকির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন মুকিদুল মুগ্ধ, তানভীর ইসলামরা। জ্যাকির এমন মৃত্যু মানতেই পারছেন না ক্রিকেট সহ দেশের ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরাও। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।